ইতিহাসের খবর আমরা যারা রাখি তারা জানি 1947-এর 15ই আগস্টের আগ পর্যন্ত এই তেরঙ্গা ঝান্ডা জাতীয় পতাকা যার নিচে আমরা আজকে বসে কথাবার্তা বলছি, এরকম ঝান্ডা উত্তোলন করতে গিয়ে শত শত নয়, হাজারে হাজারে নয়, লক্ষ লক্ষ মানুষ তাদের বুকের রক্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মিলিটারি ঘুরিতে ঝাঁঝরা করে দিয়েছিলেন। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ ভারতবর্ষের প্রতিটি রাস্তার গাছে গাছে লাশের মিছিল তারা ঝুলিয়েছিলেন। অসংখ্য মানুষকে হাত পায়ে বেঁধে কামানের মুখে উড়িয়ে দেওয়া হয়েছিল। তারপর এসেছিল 190 বছরের পরে ভারতবর্ষের স্বাধীনতা। এই ভারতবর্ষে পরাধীন যারা করেছিল, দুর্ভাগ্যের ব্যাপার, তারা এদেশের কিছু হিন্দু এবং এদেশের কিছু মুসলমান, দেশের যারা গাদ্দার, 1757 খ্রিস্টাব্দে 23শে জুন পলাশীর আমবাগানে যুদ্ধ খেলায় বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে পরাস্ত এবং নিহত করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দস্যু সর্দার মিস্টার রবার্ট ক্লাইভকে গলায় ফুলের মালা দিয়ে ব্যান্ড বাজাতে বাজাতে মুর্শিদাবাদের রাজপথে যারা নিয়ে এসেছিল, তারা এদেশের গাদ্দার, কিছু হিন্দু কিছু মুসলমান। মুর্শিদাবাদের রাজপথ লুণ্ঠিত হলো। 200 মহাজনী নৌকো বোঝাই করে এ বাংলার সোনা দানা হিরে জহরত দস্যু সর্দার মিস্টার ক্লাইভ ওই ভাগীরথীর তীর দিয়ে নিয়ে এসে আমাদের কলিকাতা অতিক্রম করে বঙ্গোপসাগর, ভারত মহাসাগরকে অতিক্রম করে লন্ডনের টেমস নদীর তীরে লন্ডন শহরে সেখানে গিয়ে নোংর করেছিল। তারপর তাদের জাতীয় জীবনের উত্থান শুরু হয়েছিল 1767 খ্রিস্টাব্দে। ব্যাংক অফ ইংল্যান্ড তৈরি হয়। আমাদের আপনাদের পূর্বপুরুষের বুকের রক্ত রঞ্জিত টাকা, সোনা দানা হিরে জহরত এ দিয়ে ব্যাংক অফ ইংল্যান্ড তৈরি হয়। ব্যাংক অফ ইংল্যান্ডের পুঁজিকে খাটিয়ে সারা পৃথিবী জুড়ে তারা একটা সাম্রাজ্য বিস্তার করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বুকে বাড়ি মেরে 1947-এর 15ই আগস্টের আগ পর্যন্ত তারা ঘোষণা করত ব্রিটিশের সাম্রাজ্যে সূর্য অস্ত যায় না। যে সূর্য সকালে পূব আকাশে ওঠে, পরিভ্রমণ করতে 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 পশ্চিম আকাশে চলে যায়, আবার যে দেশের মাটিতে সূর্য কিরণে স্পর্শ করে সে মাটি ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাম্রাজ্য, ব্রিটিশ সাম্রাজ্য বলে শক্তির সাম্রাজ্য। এই অহংকারে তারা স্থিত হয়ে সারা পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের উপরে চরমতম জুলুম এবং নির্যাতন তারা নামিয়ে এনেছিল। দীর্ঘদিন ধরে এই জিনিসটি চলছিল। এদেশের যারা শাসক ছিল, মোগল বাদশা, বিভিন্ন নবাব, বিভিন্ন রাজা মহারাজা, তাদের সমস্ত লড়াই শেষ হয়ে গেল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1803 খ্রিস্টাব্দে ঘোষণা করল ভারতবর্ষ এদেশটা মোগল বাদশাদের, এখানে যারা বাস করে এরা খোদার বান্দা, কিন্তু আজ থেকে এখানে শাসন চলবে, আইন চলবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ভারতবর্ষের মানুষ আজকে আমরা যাদেরকে দেখছি, এজিপি, বিজেপি, লাল, সাদা, হলুদ, নীল, কত রকমের রঙের রাজনৈতিক দল, এই সমস্ত রাজনৈতিক দলের জন্ম হয়নি। তাদের পূর্বপুরুষেরা বুঝতে পারেননি রাতের অন্ধকারে এদেশ পরাধীন হয়ে গেছে। এই 1803 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই উদ্ধত ঘোষণার বিরুদ্ধে যারা আওয়াজ তুলেছিলেন তারা হলেন এই মাদ্রাসার শিক্ষক এবং মাদ্রাসার ছাত্র মন্ডলী। দিল্লিতে একটা মাদ্রাসা ছিল, সেই মাদ্রাসার নাম ছিল মাদ্রাসা রহিমিয়া। সেই মাদ্রাসা হাজার হাজার ছাত্র পড়ত। সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইসলামের অনুসারীরা এখানে আসতে পড়াশোনা করতে।
আজকে যেমন জামে আজহার ইউনিভার্সিটিতে যায় মিশরে, ঠিক তেমনি ওই মাদ্রাসা রোহিঙ্গার প্রাঙ্গণ থেকে 1803 খ্রিস্টাব্দে যেদিন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘোষণা করেছিল এ ভারতবর্ষে আইন চলবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেই দিন এই মাদ্রাসার যিনি অধ্যাপক ছিলেন, যিনি প্রিন্সিপাল ছিলেন, হযরত মাওলানা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তিনি ঘোষণা করেছিলেন ভারতবর্ষ পরাধীন হয়ে গেছে, দেশকে স্বাধীন করার জন্য লড়াই করা প্রতিটি ভারতবাসীর জন্য অপরিহার্য কর্তব্য। বিশেষ করে মুসলমানদের, যেহেতু তাদের সাম্রাজ্য, তাদের রাজত্ব ছিল মোগল বাদশাহদের, সেই জন্য মুসলমান যেমন কলেমা পড়ে ঈমান আনা তার জন্য কর্তব্য, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন তার জন্য কর্তব্য, বছরে 1 মাস রোজা রাখা, যাকাত দেওয়া, জীবনে একবার হজ করা যেমন মুসলমানের জন্য অপরিহার্য কর্তব্য, এ না হলে মুসলমান থাকা যায় না, তেমনি ভারতবর্ষের স্বাধীনতার জন্য মুক্তির সংগ্রাম শুরু করা মুসলমানের জন্য অপরিহার্য কর্তব্য পর্যায়ে তিনি ফতোয়া দিয়েছিলেন। ইতিহাস সাক্ষী, বিভিন্ন আজ আমাদের ভারতবর্ষের ইতিহাস সাম্প্রদায়িকতায় ভরপুর হয়ে গেছে, সেটা তো আমরা পড়তে পারি না। বিশ্বের ইতিহাস কিন্তু এই ইতিহাসকে বাদ দিয়ে রচিত হতে পারে না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি 190 বছর ধরে এদেশকে শাসন এবং শোষণ করেছিল। সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি লন্ডনে একটা লাইব্রেরি তৈরি করেছিল, সেই লাইব্রেরির নাম ইন্ডিয়া অফিস লাইব্রেরি। সেই লাইব্রেরিতে কাদের কাছ থেকে তারা রাজত্ব ছিনিয়ে নিয়েছিল, কারা তাদের বিরুদ্ধে লড়াই করেছিল, কারা তাদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছিল, কাদেরকে তারা আন্দামানের সেলুলার করেছিল, সমস্ত সচিত্র সংবাদ হাজার হাজার পৃষ্ঠা ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে মজুদ আছে। কোন একটা দেশের ইতিহাসকে যদি মিটিয়ে দেওয়া যায়, মনে রাখুন আজকের পৃথিবীর ইতিহাস অত সহজে ভরানো যায় না। ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে আমরা যে কথা বলছি এই ইতিহাস আবার নতুন করে এদেশের আকাশে বাতাসে আন্দোলিত হবে। সম্মানিত বন্ধুরা আমার, অতদিন তারা ক্ষান্ত হননি, ইংরেজের বিরুদ্ধে বিরামহীন সংগ্রাম তারা চালিয়েছিলেন। 1803 থেকে শুরু করে 1947 পর্যন্ত এমন তারা লড়াই করেছিলেন। মিস্টার ডব্লিউ হান্টার ব্রিটিশ সরকার যাকে পাঠিয়েছিলেন গোয়েন্দা অফিসার করে, তিনি 2 বছর ধরে ভারতবর্ষ পরিভ্রমণ করে একটা রিপোর্ট তৈরি করেছিলেন। সেই রিপোর্টের নাম ইন্ডিয়ান মুসলমান। তিনি লিখছেন কেন ভারতবর্ষের মুসলমানরা ইংরেজ রাজত্বকে মেনে নিচ্ছে না, কেন তারা বারবার বিদ্রোহ করছে, কি তাদের ব্যাপার। এই গবেষণা করতে করতে তিনি একটা ইতিহাস লিখলেন, তার নাম হলো দি ইন্ডিয়ান মুসলমান। প্রায় 200 পৃষ্ঠা ব্যাপী, এখন বাংলায় অনুবাদ হয়ে গেছে। এই বইমেলা আসছে, আপনারা কিনে পড়ে দেখবেন। আমি কথা যা বলছি মিথ্যা কি সত্য, যদি মিথ্যা হয় 2 গালি 4 থাপ্পড় লাগিয়ে দেবেন। তিনি লিখছেন 60,000 মিলিটারি বাহিনী নামিয়ে বছরের পর বছর ধরে এই মৌলবাদের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে গিয়েছি এবং লড়াই চালিয়ে তাদের ঘাঁটিকে শেষ করে দিয়েছি, গুলি করে তাদের খালসা করে দিয়েছি, আগুন দিয়ে তাদের ঘাঁটিকে পুড়িয়ে দিয়েছি। কিন্তু যেই সেখান থেকে ফিরে এসেছি আমরা মনে করছি লড়াই শেষ হয়ে গেছে। ফিরে আসার সঙ্গে সঙ্গে 3-4 ঘন্টার মধ্যে আবার সেখান থেকে বন্দুকের গুলির আওয়াজ পাওয়া যাচ্ছে, আবার তারা আমাদের বিরুদ্ধে লড়াই করছে। কি এদের ব্যাপার? এরা কি মানে ম্যাজিক? 60,000 নিয়মিত সৈন্যবাহিনী নামিয়ে যে মৌলবাদীদেরকে আমরা মেরে গুলি করে শেষ করে তাদের ঘাঁটিকে পুড়িয়ে একদম ঘুরে দিয়ে এসেছি, আবার 24 ঘন্টার মধ্যে সেখান থেকে নূতন লড়াইয়ের জন্ম হচ্ছে। আজই বেকারবার, এই যে ম্যাজিক মিরাকল। ডব্লিউ হান্টার সাহেব তার ইন্ডিয়ার মুসলমান গ্রন্থে কথা লিখে রেখে গেছেন। দাদি নানির গল্প আমি আপনাদের সামনে বলতে আছি। সম্মানিত ভাইয়েরা আমার, 20 লক্ষ মানুষ 1757 থেকে 1947 পর্যন্ত এই পবিত্র ভারতবর্ষকে স্বাধীন করার জন্য তাদের বুকের রক্ত দিয়ে মাটিকে ইঞ্চি ইঞ্চি বিন্দু বিন্দু পরিমাণে তারা ভিজিয়ে দিয়েছেন। তার মধ্যে 16-17 লক্ষ মুসলমান এবং তার বেশিয়ার্ধেক ওলামায়ে দ্বীন, হাফেজে কিরাম, বিহারে পীর, তারা লড়াই করেছেন জিহাদের ময়দানে। ইতিহাস পড়ুন, আজাদী আন্দোলন পড়ুন, হিন্দুস্তান ওলামাদের কারনামা পড়ুন, বুঝতে পারবেন। দুর্ভাগ্যের ব্যাপার আমাদের বাংলায় সেই সমস্ত ইতিহাস নেই বলে আমরা মনে করি
মুসলমানদের ইতিহাসে কোনো অবদান নেই, এরা এদেশের গাদ্দার। জেনে রেখে দিন, কান খুলে। আজকে যারা দিল্লির মূল সিংহাসনে বসে সংবিধান সংরক্ষণ না করে, যে সংবিধান অনুসারে উচ্চারণ করে হাত দিয়ে শপথ নিয়ে তারা ক্ষমতায় এসেছে, এই গাদ্দার দল তারা এই সংবিধানকে পরিবর্তন করতে চাইছে। আমরা তাদেরকে শুনিয়ে দিতে চাই, ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব 190 বছর ধরে তাদের অহংকার ছিল, ব্রিটিশের সাম্রাজ্যের সূর্য অস্ত যায় না। এই মৌলবীরা যারা এক ফুটো ভাত খায় এক খাস, যাদের মানে ছেঁড়া চটি আর লোকে মনে করে ভিক্ষা দিচ্ছে, শিক্ষা দিচ্ছে, এরাই চটি জুতো লাঠ মেরে ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ওই ব্রিটিশ দ্বীপপুঞ্জের মধ্যে পাঠিয়ে দিয়েছে। 190 বছরের লড়াইতে পাঠিয়ে দেওয়ার পরে তারাই এই সংবিধান কমিটির সামনে তাদের বক্তব্য রেখে ভারতবর্ষের পবিত্র সংবিধান তারা রচনা করেছেন। সেই সংবিধান প্রতিটি ভারতবাসী জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, প্রদেশ, রং নির্বিশেষে সবাইকে সমান অধিকার দিয়েছে। 1950 সালের 26শে জানুয়ারি এই সংবিধান ঘোষিত হয়েছে এবং সেই থেকে বাস্তবায়ন চলছে। এই সংবিধানকে সামনে রেখে এই সংবিধান অনুসারে নির্বাচন লড়ে যারা ক্ষমতায় এসেছে, সেই ক্ষমতার দালালরা আজকে সংবিধানের চরিত্রকে পরিবর্তন করতে চাইছে। তারা সংবিধানের সর্বনিরপেক্ষ শব্দটা উঠিয়ে দিয়ে মুসলমান, দলিত, সংখ্যালঘু, শিখ এবং ইসরায়েলের খ্রিস্টানদের অধিকারকে পদদলিত করতে চাইছে। তারা মনে করছে আমরা সফল হব, যেহেতু পার্লামেন্টে আমাদের সংখ্যাগরিষ্ঠতা। আমরা শুনিয়ে দিতে চাই, শুনে রাখো বন্ধু, যতই তোমার হাতে শক্তি থাক, যতই তুমি মিলিটারি অধিকারী হও না কেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওই 200 বছরের রাজত্বের কথা একবার মনে করে দেখো। যেদিন তোমরা তাদের ভোট পারিত করছিলে, এদেশের যারা বিদ্রোহী, যারা ইংরেজের বিরুদ্ধে মানে লড়াই করে ফাঁসিতে গলায় দড়ি দিয়ে ঝুলছিলেন, তাদের বিরুদ্ধে তোমরা রাত সাক্ষী হয়েছ, তাদেরকে ফাঁসিতে জীবন দিতে বাধ্য করেছ। আজ তোমরা সেই সংবিধানকে পরিবর্তন করে হাত আগিয়ে যাচ্ছ। ওই কালো হাতকে আমরা ভেঙে দেব, গুড়িয়ে দেব, একথা মনে রেখে দিও। যতই তোমার সংখ্যাধিক্য পার্লামেন্টে থাক, জমিয়ত উলামা সাদা কালো ঝান্ডা টাঙিয়ে এ দেশকে আজাদ করেছে। সেই জমিয়ত উলামা এখনো বেঁচে আছে। ভারতবর্ষের আপামর জনসাধারণ, দলিত, হিন্দু, মুসলিম, ইসাই তারা সবাই বেঁচে আছে। তাদের অধিকারকে তোমরা পূর্ণ করবে, পদদলিত করবে। আর কি মাঝে মাঝে সমস্ত হলেও বেশি দিন বাকি নেই। তোমাদের দেওয়ালে লিখন পড়া শুরু হয়ে গেছে। অদূর ভবিষ্যতেই তোমরা যে দিবা স্বপ্ন দেখছো, এই স্বপ্ন কোনোদিন সার্থক হবে না, মনে রেখে দাও। তোমরা ঘোষণা করছো 20 কোটি মুসলমানকে গোবর আর চুনা খাইয়ে হিন্দু করে নেবে। তোমরা মনে করছো আমরা মায়ের দুধ পান করে বড় হয়েছি, এই 20 কোটি মুসলমান এরা বোধহয় মায়ের দুধ খায়নি। তোমরা মনে করছো আমরা যা মনে করবো তাই হবে। হুঁশিয়ার হয়ে যাও। এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জমিয়ত উলামা তার জন্মলগ্ন থেকে লড়াই করে এসেছে। 1947 সালের পাকিস্তানের আগে মুসলিম সাম্প্রদায়িকতার শক্তির মোকাবেলা করেছে জমিয়ত উলামা। মুসলিম লীগের বিরুদ্ধে, জিন্না সাহেবের বিরুদ্ধে, ইংরেজ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে তাদের জীবন চলে গেছে। মাথা থেকে টুপি খুলে নিয়েছে, পাগড়ি খুলে পায়খানায় মিশিয়ে দিয়েছে, গালে থাপ্পড় মেরেছে। জমিয়তের কর্মীরা কোনোদিন মৃত হননি। তারা সেদিন বলেছিলেন, ওগো ভারতের হিন্দু, ওগো ভারতের মুসলমান, তোমরা জেনে রেখে দাও, দেশ ভাগ করে যে সমস্যার সমাধান তোমরা করতে চাইছো, এদের সমস্যার সমাধান কিছুতেই হবে না। সমস্যা বাড়বে এবং শেষ দিন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ভারতবর্ষের প্রতিটি মানুষ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যন্ত্রণায় ছটফট করতে থাকবে। ইতিহাস সাক্ষী, তাদের সে কথা আজকে বাস্তবায়িত হয়ে গেছে। আজ ভারতবর্ষের স্বাধীনতার এই 70 বছর পরে এসে হিন্দু সাম্প্রদায়িক শক্তি তারা আমাদের সংবিধানকে পদদলিত করতে চায়। তারা মনে করে আমাদের অনেক শক্তি আছে, আমরা এটা সম্ভব করব। আর জেনে রেখে দাও, জমিয়ত উলামা যারা প্রথম থেকে ঘোষণা করেছিল ভারতবর্ষ পরাধীন হয়ে গেছে, 1803 খ্রিস্টাব্দ থেকে লড়াই করে 1947 পর্যন্ত গাছে গাছে লাশের মিছিল ঝুলিয়ে
কামানের বুকে নিজেদের উড়িয়ে দিয়ে আন্দামানের সেলুলার ছেলে বছরের পর বছর হাজার হাজার কারাবরণ করে নির্মম অত্যাচার এবং মৃত্যুকে বরণ করে দেশকে তারা স্বাধীন করেছে তোমাদের খেল তামাশা করার জন্য নয়। সম্মানিত বন্ধু, আজকে মিস্টার মোদী তিনি ক্ষমতায় অন্ধ হয়ে তিনি করতে চাইছেন কি? গরুর নাম করে, খাদ্যের নাম করে মানুষকে টুকরো টুকরো করতে চাইছেন, শরীয়তে হস্তক্ষেপ করছেন, তালাক বিল নিয়ে এসেছেন। তালাকের তিনি কি বোঝেন? যিনি নিজের স্ত্রীকে ভরণ করতেন জান না, এই নির্মম গাদ্দার শয়তান তার স্ত্রীকে আজ পর্যন্ত তার সংসার ভুক্ত করেনি, সে এসেছে মুসলমান মেয়েদের কিসের সুবিধা হবে আর কিছু না। শুনে রেখে দাও, মুসলমানের আইন আল্লাহর আইন, এই আইনে হস্তক্ষেপ করলে প্রতিটি মুসলমান তার বুকের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও তার মোকাবেলা করবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সম্মানিত বন্ধু, বিগত কয়েকদিন আগে আপনারা কাগজে দেখছিলেন মিস্টার প্রবীণ তুকড়িয়া, যিনি রাম মন্দিরের নায়ক, বাবরি মসজিদ ধ্বংসের নায়ক, 20,000 সাম্প্রদায়িক দাঙ্গার নায়ক, সেই প্রবীণ তুকড়িয়া যখন তিনি শুনলেন তাকে খুন করার জন্য সুপুরি দেওয়া হয়েছে, তিনি ভয়ে পালিয়ে যাচ্ছিলেন। পালিয়ে যেতে যেতে ঠিক হয়ে হসপিটাল হয়ে গেলেন। তারপরে সাংবাদিক রিপোর্টে তিনি বললেন, আমাদের জমিয়তের সভাপতি হযরত মাওলানা সৈয়দ আশরাফ মাদানী মাদ্দাসাল্লাহু আলী, আল্লাহ তার কবরকে নূর দিয়ে, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। বিগত কয়েকদিন আগে তোগাড়িয়ার কান্নাকাটির দুদিন পরেই তিনি বোম্বাইতে এক মহাসম্মেলন করেছেন, জাতীয় একতা সম্মেলন, হিন্দু মুসলমান ইত্তেহাদ মিলিত সম্মেলন, লক্ষ লক্ষ মানুষ, প্রায় 10-15 লক্ষ মানুষ সেখানে সমবেত হয়েছিলেন। সেখানে তিনি বলছিলেন, মিস্টার প্রবীণ তুকড়িয়া, আপনি কাঁদছেন, 20,000 দাঙ্গার নায়ক আপনি, কত মানুষের জীবনকে শেষ করেছেন, কত মা বোনকে বিধবা করেছেন, কত পিতাকে পুত্রহীন করেছেন, কত পুত্রকে পিতৃহীন করেছেন, আর আপনাকে সুপারি দিয়েছে আপনাকে মেরে দেবে, এই ভয়তে কেঁদে বুক ভাসিয়ে দিচ্ছেন। চলে আসুন, যদি বাঁচতে চান জমিয়তুল উলামার স্টেজে আসুন, আমরা আপনার সঙ্গে আছি, কে আপনাকে সুপারি দিয়েছে তার মোকাবেলা আমরা করব, চলে আসুন। প্রবীণ তুকড়িয়া উদাত্ত আহ্বান জানিয়েছেন যে কেঁদে লাভ হবে না, দেশকে বাঁচাতে গেলে, জাতিকে বাঁচাতে গেলে, নিজেকে বাঁচাতে গেলে, সবাইকে বাঁচাতে গেলে উদার মন নিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষকে নিজের সন্তানের মতো, নিজের ভাইয়ের মতো বুকে জায়গা দিতে হবে, তবেই আপনি ভারতবর্ষকে বাঁচাতে পারবেন। সম্মানিত বন্ধু আমার, এদেশের এই সরকার, জালিম সরকার, কেন্দ্রীয় সরকার এই ভারতবর্ষের 48 লক্ষ মা বোনকে ভারতের নাগরিক ধরে ফেলে আসাম রাজ্যে তাদের ভোটার লিস্টের পাশে একটা ডি অক্ষর বসিয়ে দিয়েছে। তারা বলতে চাইছে এই 48 লক্ষ মহিলা এরা ভারতবর্ষের নাগরিক নন, এদের ভোটাধিকার থাকবে না, এদের নাগরিকত্বের অধিকার থাকবে না। এর মধ্যে 26 লক্ষ মুসলমান, 22 লক্ষ হিন্দু বাঙালি। আমি জিজ্ঞাসা করি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এ টু জেড অনেক রাজনৈতিক দল আছে, কারা তার বিরুদ্ধে মোকাবেলা করে? এই সেই জমিয়তুল উলামা সাদা কালো ঝান্ডা টাঙিয়ে এই 48 লক্ষ মা বোনকে বাঁচানোর জন্য। আর 48 লক্ষ মা বোন ভোটার মানে কি? দুটো করে বাচ্চা যদি থাকে আর স্বামী আর স্ত্রী যদি থাকে, 48 দুগুণে 96 লক্ষ, আর 96 কত হয়? 1,92 লক্ষ। 1,92 লক্ষ ভারতবাসীকে যারা ভারতবর্ষের মাটি থেকে উৎখাত করতে চায়, এই শয়তান সরকার তাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছে এই জমিয়তুল উলামার এই সাদা কালো ঝান্ডাধারীরা এবং দাড়ি টুপিওয়ালা মাদ্রাসার ছেলেরা এবং মাদ্রাসার শিক্ষক মন্ডলী হযরত মাওলানা সৈয়দ আশরাফ মাদানী মাদ্দাসাল্লাহু আলী ওর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেস করেছেন। সুপ্রিম কোর্টে কেস করে যখন দিল্লিতে একটা সাংবাদিক বৈঠক করেছেন আসামের কিছু মানুষকে নিয়ে, হিন্দু ভাইদের নিয়ে, সঙ্গে সঙ্গে সাংবাদিকদের রিপোর্টের উত্তরে, প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, এই কোটি মানুষকে যারা এদেশ থেকে বিতাড়নের স্বপ্ন দেখছে, এদেরকে যখন বিতাড়িত করা হবে, এদের ঘরকে যখন বুলডোজার দিকে ভাঙা হবে, এদেরকে যখন ভালো ধাক্কান দিয়ে বার করা হবে, এরাও তো মানুষ, এরা কি এমনি এমনি মেনে নেবে? এরা কি রুখে দাঁড়াবে না? যদি 1 কোটি মানুষ রুখে দাঁড়ায় তাহলে রক্ত গঙ্গা বইবে, আগুন জ্বলে যাবে গোটা দেশে।
এই কথাটা নিয়ে হযরত মাওলানা সৈয়দ আরশাদ মাদানী দামাত বারাকাতুহুর বিরুদ্ধে 6টা এফআইআর হলো আসামে। আসাম থেকে পুলিশ অফিসাররা দিল্লি গেল ইনভেস্টিগেশন করার জন্য। তিনি সাফ সাফ বলে দিলেন, আমি এই কথা বলেছি, আজও বলছি, আপনারা লিখে নিন, 1 কোটি মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তাদেরকে নাগরিকত্বের অধিকার যারা হরণ করতে চায়, সেই হরণ হন্তারক যারা এগিয়ে যাবে কালো হাত নিয়ে, তখন এই সমস্ত মানুষের হাত এত এগিয়ে আসবে নিজেকে সংরক্ষণ করার জন্য। আমি যদি মরি, মেরেই মরবো, এই পরিস্থিতি তৈরি করছে বিজেপি সরকার। সম্মানিত ভাইয়েরা আমার, প্রতিটি জায়গায় তারা এভাবে অসংখ্য নওজোয়ান মুসলমানকে সন্ত্রাসবাদের নাম করে বিভিন্ন কারাগারে তারা আটকে রেখেছে। 15 বছর 20 বছর পরে জামিন পর্যন্ত হচ্ছে না। হযরত মাওলানা সৈয়দ আরশাদ মাদানী আল্লাহ তার হায়াতকে বারাক করুন, তিনি এরকম 70টা মামলা লড়ছেন। অসংখ্য মামলায় রায় হয়ে গেছে। লোয়ার কোর্টে যাদের ফাঁসির হুকুম দেওয়া হয়েছিল, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে তাদেরকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে। অসংখ্য মানুষ এখনো 70টা মামলা তিনি লড়ছেন। এই যে খাগড়ার কাণ্ড হয়ে গেল, কিছুই না, একটা ভুয়ো ঘটনাকে কেন্দ্র করে এমন একটা পরিস্থিতি তৈরি করা হলো। মুসলমান মা বোনদের নিয়ে আজ কয়েক বছর ধরে কারাগারের অন্তরালে রাখা হয়েছে, এখনো পর্যন্ত হিয়ারিং হয়নি। হযরত মাওলানা আরশাদ মাদানী তিনি উকিল পাঠিয়েছেন, খাগড়ার কাণ্ডে মামলা তিনি লড়াই করবেন। বলুন আলহামদুলিল্লাহ। বাপ যখন ব্যাটার ফোন রাখতে পারে না যে আমার ছেলেকে সন্ত্রাসবাদের অভিযোগে ধরা হয়েছে, আমি যদি তদবির করতে চাই, আমাকে যদি আবার করে আমার সংসারটা ব্যস্ত হয়ে যাবে, এই ভয়ে বাপ ছেলে খোঁজ নিচ্ছে না, ছেলে বাপের খোঁজ নিচ্ছে না। সেই রকম কঠিনতম মুহূর্তে জমিয়তুল আমার কর্মীরা নিজেদের পকেটের টাকা চাঁদা দিয়ে হযরত মাওলানা সৈয়দ আরশাদ মাদানী মাদ্দাসাল্লাহু আলাইহি নেতৃত্বে এই সমস্ত মামলা তারা লড়ছেন। ভারতবর্ষের সুপ্রিম কোর্টে, বিভিন্ন হাইকোর্টে তারা লড়ছেন এবং লড়ে বহু মামলায় বহু আসামিকে তারা পুরো বেকসুর খালাস হয়েছিল। আমাদের গুজরাটের সবরমতী জেল ৩,৫০০ আলেমকে সেই জেলে বন্দী করে রাখা হয়েছে। বছরের পর বছর তাদের বিরুদ্ধে এফআইআর জমা দেওয়া হচ্ছে না। সেখানে তারা মাদ্রাসা চালাচ্ছেন, আলিফ বা তা থেকে আরম্ভ করে বুখারী শরীফ পর্যন্ত। ওই গুজরাটের সবরমতী জেলে ৩,৫০০ আলেম মাদ্রাসা চালাচ্ছেন। বলুন আলহামদুলিল্লাহ। মানুষ দেখতে যাচ্ছে, তারা বইপত্র কিনে দিচ্ছে, আর জেলে থাকাকালীন সরকার তাদের স্বার্থ দিচ্ছে। আলেমে দ্বীন যেখানেই থাকুক না কেন, তার জন্য কর্তব্য হলো ইসলামের চিন্তা ভাবনা করা, কোরআন হাদিসের তালিম এবং তরবিয়ত করা। আলহামদুলিল্লাহ, যে সবরমতী আশ্রম কুখ্যাত কারাগার, সেই কারাগার আজ একটা টাইটেল মাদ্রাসায় পরিণত হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এ সমস্ত জিনিস আমরা দেখছি। আমি গরু খাবো কি খাবো এটা আমার ব্যাপার, সংবিধান আমাকে অধিকার দিয়েছে। মিস্টার মোদী, আপনি সেখানে হস্তক্ষেপ করতে পারেন না। আজকে যে জিনিস ঘটাচ্ছেন জেনে রেখে দিন, খুব তাড়াতাড়ি পাশে লাঠি মেরে আপনাদেরকে তাড়িয়ে দেওয়া হবে। যেমন ইন্ডিয়া কোম্পানির পাশায় লাঠি মারতে মারতে এই ছেঁড়া চপ্পলওয়ালারা এই ভারতবর্ষের মাটি থেকে উৎখাত করে সুদূর ক্যাপিটালে পাঠিয়ে দিয়েছে। ভুলে যাবেন না, এদেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের সমান অধিকার সংবিধান স্বীকৃতি দিয়েছে। সেই সংবিধান 20 লক্ষ মানুষের বুকের রক্ত দিয়ে আমরা দেশকে স্বাধীন করে আদায় করেছি। সেই সংবিধানকে আপনারা ছিন্ন ভিন্ন করবেন, জেনে রেখে দিন, এ দিন অত সহজে আসবে না। হিমালয় পাহাড় তুলোর মতো উড়ে যেতে পারে, কিন্তু 20 কোটি মুসলমান ভারতবর্ষের মাটি থেকে উৎখাত হয়ে যাবে, কিন্তু তারা হিন্দু হয়ে যাবে। কেউ পর্যন্ত এই জিনিস সম্ভব হবে না। জেনে রেখে দিন, যতই ভয় দেখান, যতই ধমকি দেখান, যতই হত্যা করুন, যতই কেস করুন, মুসলমান ইসলামের সন্তান, তৌহিদের সন্তান, আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, ঈমানি স্পিরিট নিয়ে যেদিন পুরোপুরি ময়দানে নামবে, সেদিনের জন্য হুঁশিয়ার হয়ে যান। আপনি যা ভাবছেন এবং আপনার মন্ত্রী ওই কুখ্যাত কি নামটা ভুলে অমিত শাহ, এ সমস্ত বাদশাহীগিরি বেশি দিন চলবে না। খুব তাড়াতাড়ি আপনারা ফল ভোগ করার জন্য তৈরি হন। বুজুর্গান সালফে সালেহিন যে কথা বলেন আল্লাহর দৃষ্টিতে তারা দেখে তারপর বলেন, তারা আল্লাহর কাছ থেকে অনুপ্রাণিত হয়ে বলেন, আমরা যে আন্দোলন তুলেছি এই আন্দোলন শুধু মুসলমানের জন্য নয়, এই আন্দোলন হিন্দুর জন্য নয়, এই আন্দোলন শিখের খ্রিস্টানের জন্য আলাদা আলাদা নয়, এই আন্দোলন গোটা ভারতবর্ষের জন্য এবং সমগ্র ভারতবাসীর জন্য। এই আন্দোলন যদি ফেল করে, জেনে রেখে দিন
ভারতবর্ষের মাটিতে কোন মুসলমান মানুষ হিসেবে বাঁচার অধিকার পাবে না। কোন দলিত ভাই শিডিউল কাস্ট এবং ট্রাইব যদি আমাদের স্বপ্ন দেখা কেন মুসলমানকে উচ্ছেদ করে ওই জায়গায় আমাদের পুনর্বাসন দেবে, জেনে রেখে দিন, মুসলমানের যেদিন দুর্দিন এসে যাবে সেদিন আপনিও রেহাই পাবেন না। প্রতিটি ভারতবাসী অপরিসীম জুলুম এবং নির্যাতনের মুখোমুখি হবে। ওই ব্রাহ্মণ্যবাদ এমন ভাবে চেপে বসবে গলায় ফাঁসের রশির মতো, সেদিন আর বিশ্বাস ফেলার সময় পাবেন না। ভারতবর্ষ যেদিন পরাধীন হয়ে গেছিল সেদিনও কারো যেমন হুঁশ ছিল না, তেমনি ভারতবর্ষের সংবিধান আক্রান্ত হচ্ছে, আজও কারো হুঁশ নেই। সবাই ভোটের রাজনীতি নিয়ে ব্যস্ত। আমরা সমস্ত রাজনৈতিক দলকে প্রত্যেককে কথা বলে দিতে চাই, আপনারা হুঁশিয়ার হয়ে যান। এই সংবিধান যদি পরিবর্তিত হয়ে যায়, আপনি হিন্দু হন, মুসলমান হন, জৈন হন আর খ্রিস্টান হন, আপনার নির্বাচনের অধিকার বাতিল হয়ে যাবে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সেই জন্য আমরা পথে নেমেছি। আজ 26শে জানুয়ারি সংবিধানের জন্মদিন। সকাল থেকে আমাদের অনুষ্ঠান হচ্ছে, মাদ্রাসার অন্তরে হয়ে গেছে। সন্ধ্যার আগে আমরা একটু সময় আপনাদেরকে জানিয়ে দিতে চাই, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই সংগঠন এবং এই সংগ্রাম প্রতিটি ভারতবাসীর, আমার ভারতবাসীর জন্য। যদি সংবিধান পরিবর্তিত হয়ে যায়, এই বৃহত্তর ভারতবর্ষ আবার নতুন করে টুকরো টুকরো হয়ে যাবে। আমরাও জিনিস চাই না। একবার ভারতবর্ষ অন্তর্ভুক্ত হয়ে গেছে, দ্বিতীয়বার আবার ভারতবর্ষের কোন প্রদেশের অন্তর্ভুক্ত হোক, আমরা এই জিনিস চাই না। এই বিরুদ্ধে মোকাবেলা করার জন্য আমরা ময়দানে নেমেছি, জনমত তৈরি করার জন্য। জমিয়ত উলামার যিনি বড় হযরত মাওলানা সৈয়দ আহমদ মাদানী ৮০-৮৫ বছরের মতো বয়স, একাই তিনি লড়াই করছেন। সারা ভারতবর্ষ দূরের কথা, গোটা পৃথিবী জুড়ে তিনি আওয়াজ দিচ্ছেন ভারতবর্ষের মাটিতে কি হচ্ছে আপনারা একবার দেখুন। আমরা মায়ানমারের কথা মনে করি, মাত্র ৫ লক্ষ মানুষের উপরে যে বিপর্যয় নেমে এসেছে, আমাদের বুকের রক্ত মানে টপ করে ফুটছে। আর সেখানে প্রায় 2 কোটি মানুষ হিন্দু মুসলমান নির্বিশেষে তাদের ফ্যামিলির উপরে নেমে আসবে। তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হবে, বুলডোজার দিয়ে তাদের বাড়িকে শেষ করে দেওয়া হবে, তাদের নাগরিকত্বের সমস্ত অধিকারকে হরণ করে নেওয়া হবে। কি ভীষণ পরিস্থিতি সৃষ্টি হবে একবার চিন্তা করে দেখুন। হিন্দু বলে নয়, মুসলমান বলে নয়, মানুষ বলে একবার চিন্তা করুন, ভারতীয় বলে একবার চিন্তা করুন যে কি করছি আমরা। একটা মানুষ যদি মারা যান, তিনি হিন্দু হন কিংবা মুসলমান, তিনি তো ভারতবাসী, তো ভারতবর্ষের সর্বনাশ। একটা দোকান যদি পড়ে, এটা ভারতবর্ষের দোকান, ভারতের অর্থনীতির উপর আঘাত আসবে। একটা ফ্যাক্টরি যদি বন্ধ হয়ে যায়, কত মানুষ বেকার হয়ে যাবে। কার ক্ষতি? সেটা ভারতবর্ষের ক্ষতি, জাতির ক্ষতি, আমার ক্ষতি, আপনার ক্ষতি। সেই ক্ষতি আমাকে আপনাকে পূরণ করতে হবে। আজকে যারা স্বপ্ন দেখাচ্ছে, হ্যাঁ, হিন্দু ভাইদের কিছু অংশকে তারা মানে প্ররোচিত করছেন এই সমস্ত সন্ত্রাসবাদী কাজে, সাম্প্রদায়িকতার কাজে, আমি তাদেরকে বলিয়ে দিতে চাই, 3-4 বছর পার হয়ে গেল, মিস্টার মোদী তিনি ক্ষমতায় এসেছেন এবং ভারতবর্ষের উন্নয়নের জন্য 24 ঘন্টার 1 সেকেন্ড তার চোখের পাতা এক হয় না। তিনি বলেছিলেন 15 লক্ষ করে টাকা প্রতিটি ভারতবাসীর অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবেন এবং জিরো ব্যালেন্স বই করার জন্য জাতি, ধর্ম, বর্ণ, পুরুষ স্ত্রী নির্বিশেষে সমস্ত ভারতবর্ষের ব্যাংক তিনি হুকুম দিয়েছিলেন। সমস্ত জিরো ব্যালেন্স বই তৈরি হলো। আর নরেন্দ্র মোদী 3 বছর পার হয়ে গেল, 3 পয়সা কোনো অ্যাকাউন্টে তিনি ঢোকাননি। এই দাগাবাজ, ধোঁকাবাজ, মিথ্যাবাদী শয়তান এইভাবে প্রচারণা করে ভারতবর্ষকে নতুন করে আলাদা করতে চাইছে। ভাইকে ভাইয়ের মুখ থেকে, বন্ধুকে বন্ধুর মুখ থেকে কেড়ে নিতে চাইছে এবং বিচ্ছেদের আওয়াজ তারা জানিয়ে। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন। একটা ছোট্ট গল্প উপহার দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। বাল্যকালে ইতিহাস বইতে পড়েছিলাম একটা গল্পের বইতে। সেই গল্পের বইতে মহাবীর রুস্তমের কথা লেখা আছে, একার ছেলে সোহরাবের কথা লেখা আছে। রুস্তম পারস্য সম্রাটের প্রধান সেনাপতি, মহাবীর। তার নাম শুনলে প্রতিটি মানুষের হৃদকম্প হয়। রুস্তম সাংঘাতিক ব্যাপার। সেই রুস্তম একবার আমাদের ভারতীয় উপমহাদেশে এসেছিলেন মৃগায়া করতে করতে এক রাজার মেয়ের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে
তার স্ত্রী গর্ভবতী হন। কয়েক মাস পরে তিনি আবার রাজকার্যে ডাক পড়লে পারস্যে ফিরে যান। তার স্ত্রীর গর্ভে যখন সন্তান, তিনি একটা মাদুলি করে ওই সন্তানের পরিচয়পত্র দিয়ে তিনি বললেন তার স্ত্রীকে, আমার যদি কোনো পুত্র সন্তান হয় তার নাম রাখবে সোরাব, আর এই মাদুলির মধ্যে এটা দিয়ে রাখবে। সে যখন গলায় দিয়ে আমার সামনে হাজির হবে আমি তাকে চিনতে পারবো, আর বাপ তাকে একাকার হয়ে যাবো সেদিন। বলে উনি চলে গিয়েছিলেন। সোরাব রুস্তমের ব্যাটা, সে যখন যৌবন প্রাপ্ত হলো, তার খেলার সাথীরা তার কাছে কেউ লড়াই করে পারে না। লড়াইতে হেরে গিয়ে একদিন তার এক সাথী তাকে বললেন, আরে সোরাব, তুই বড় 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 কথা বলিস, তোর বাপের ঠিক নেই, আজ পর্যন্ত তোর বাপকে দেখিনি, তুই আবার বড় বড় কথা বলিস। এই কথা সোরাবের রক্তে আগুন ধরিয়ে দিল। ছুটে তার মায়ের কাছে গেল, বলল, আম্মা, আমার কি আব্বার ঠিক নেই? আমি কি যার সন্তান? তার আম্মা তাকে ঠান্ডা করতে পারে না। অনেক কষ্টে তাকে ঠান্ডা করার পরে বললেন যে তুমি মহাবীর রুস্তমের সন্তান, তিনি এখানে এসেছিলেন, আমার সঙ্গে তার বিয়ে হয়েছিল, তুমি যখন গর্ভে ছিলে তখন রাজকার্যে তিনি চলে গিয়েছেন, যেহেতু তিনি পারস্যের প্রধান সেনাপতি, তিনি চলে গেছেন। আর এই যে তোমার গলায় মাদুলি, এই মাদুলির মধ্যে তোমার পরিচয় লিখে ওখানে রাখা আছে, তুমি যেদিন তোমার আব্বার সামনে উপস্থিত হবে দেখলেই তিনি বুঝতে পারবেন। রুস্তমের ব্যাটা সোরাব ওয়াজ সহ্য করতে পারলো না, চলে যাচ্ছে, বলে এক্ষুনি যাবো আব্বার সঙ্গে দেখা। তার নানা বললেন, আরে তুমি একা যাবে? একটা বাহিনী নিয়ে যাও, কয়েকশো সৈন্যকে তুমি নিয়ে যাও। কয়েকশো সৈন্য নিয়ে সোরাবের ব্যাটা রুস্তম ঘোড়ায় চড়ে চলছে তার আব্বার সঙ্গে দেখা করার জন্য। রাস্তায় একটা নতুন একটা রাজ্যে গিয়ে যখন পড়লো, সেই রাজ্য আক্রমণ করেছে রুস্তম পশ্চিম সীমান্ত থেকে, আর পূর্ব সীমান্ত থেকে সোরাব রুস্তমের ব্যাটা যাচ্ছে তার আব্বার সঙ্গে দেখা করার জন্য। বুড়ো রাজা তিনি দেখলেন যে এক নওজোয়ান যাচ্ছে, ডাকলেন লোক দিয়ে, ডেকে বললেন, দেখো বাবা, আমি আক্রান্ত, আমার এই রাজত্ব শত্রু কর্তৃক আক্রান্ত হয়েছে, তুমি যদি ওই শত্রুর বিরুদ্ধে মোকাবেলা করো, বিজয়ী হও, আমি আমার রাজত্ব তোমাকেই দিয়ে দেবো, আর আমার একমাত্র কন্যার সঙ্গে তোমার দিয়ে দেবো। তোরা বললেন, যাওয়ার আগে একটা লড়াই তো হোক, যুদ্ধ খেলা। আমি ঠিক আছে, আমি সেনাপতি বললাম। সেনাপতি লড়াইয়ের ময়দানে হাজির হয়ে গেল। ওদিকে হাজার হাজার সৈন্য, এদিকে হাজার হাজার সৈন্য, বাপ বেটা মুখোমুখি। রুস্তম দেখলো তার মোকাবেলায় সেনাপতি একটা নওজোয়ান, একটা যুবক। বিশ্বত্রাস রুস্তম ঘোড়া হাঁকিয়ে তার কাছে চলে এলেন, তাকে বললেন, নওজোয়ান এসো, তুমি সেনাপতি, আমিও সেনাপতি, দুজনে তৈরি হোক, লড়াই হোক। অনেক লোক ভয় না করে যে পরাজিত হবে সেই পক্ষ পরাজিত বলে ঘোষিত হবে। সোরাব শুধু চিন্ত না আপনাকে, ঠিক আছে, লড়াই শুরু হয়ে গেল। লড়াই শুরু হয়ে গেল। যদিও রুস্তম বিশ্বত্রাস, কিন্তু তিনি তখন পড়ল, তার বয়স অনেকটা হয়ে যাচ্ছে, আর তারই সন্তান, তার অন্তর্জাত সোরাব তখন নওজোয়ান 20-25 বছর বয়স। লড়াই হলো, লড়াই হতে হতে রুস্তম পরাস্ত হয়ে গেল, চিৎপাত হয়ে মাটিতে পড়ে গেলেন। আর সোরাব সেই যুদ্ধের নিয়ম অনুসারে বুকের উপরে চড়ে বসে তার খরসান তলোয়ার রুস্তমের বুকে বসাতে গিয়ে মুখের দিকে চেয়ে বললেন, আপনার মুখ থেকে আমার কেমন মায়া, জান আপনি মুক্ত, আমি আপনাকে নিহত করতে পারব। রুস্তম জীবনে পরাজিত হয়নি। প্রথম পরাজয় আর তাকে ভাগের মতো ব্যক্ত করে তুলল, বলল, আর একবার এসে নওজোয়ান, আর একটা লড়াই হোক, এ লড়াইতে জিতে হবে সেই পক্ষ। সোরাব ছেলে মানুষ বুঝতে পারেনি। আবার লড়াই হলো, দ্বিতীয় লড়াই তো রুস্তম পরাস্ত হলো। আবার তাকে হত্যা করতে গিয়ে সোরাব তার তলোয়ারকে গুটিয়ে নিল। রুস্তম আরো ক্ষিপ্ত হয়ে গেল, ক্ষিপ্ত হয়ে বললো, আর একবার যদি তুমি দাও। আবার লড়াই হলো। যদিও সোরাব মহাবীর, রুস্তমের ব্যাটা, কিন্তু সে তো ছেলে মানুষ, আর রুস্তম তো মহাবীর, আর সে প্রবীণ মানুষ। এবারে সোরাব গেল হেরে। দুবার পরাজয়ের অপমান রুস্তমকে ক্ষিপ্ত করে তুলল। ইতাহের জ্ঞান শূন্য হয়ে সেই খুরসান তলোয়ার সোরাবের বুকে আঙুলে বিদ্ধ করেছিল। কাঁটা পায়রার মতো ছটফট করতে করতে সোরাব তখন বলতে লাগলো, জেনে রেখে দাও হে বীর, তুমি আকাশে মেঘের অন্তরালে যদি আত্মগোপন করো কিংবা সাগরের তলদেশে লুকাই থাকো, আমার আব্বা যেদিন জানবে তুমি অন্যায় যুক্ত তাকে হত্যা করেছো, তোমার কেউ তোমাকে রক্ষা করতে পারবে না।
রুস্তম অবাক হয়ে গেল, বলো বীর তোমার আব্বার নাম কি? তখন খারাপ বললো, আমার আব্বার নাম মহাবীর রুস্তম। এই শব্দ কানে যাওয়ার সঙ্গে সঙ্গে রুস্তম একদম মানে দারুণ ভাবে শক্ত হয়ে গেল, স্তম্ভিত হয়ে গেল। স্তম্ভিত হয়ে গিয়ে বললো, কি পরিচয় তোমার? বুকের সেই মাদুলিটায় যখন হাত দিল রুস্তম, তখন সমস্ত হাত খুলে এত অধীর হয়ে গেল, হায় যে কি সর্বনাশ আমি করলাম। ঝাঁপিয়ে পড়লো সোরাবের বুকের উপরে, কিন্তু সোরাবকে আর বাঁচানো গেল না। পৃথিবী বঞ্চিত হয়ে গেল। রুস্তমের সন্তান সোরাবের নূতন কারিশমা থেকে বঞ্চিত হয়ে গেল। অন্যায় যুদ্ধে তাকে ভাবে হত্যা করে রুস্তম নিজেই তার ইতিহাসকে শেষ করে দিল। আজ আমরা বলছি বন্ধু, হিন্দুর নাম করে মুসলমানকে, মুসলমানের নাম করে হিন্দুকে, হিন্দু মুসলমান নাম করে শিখদেরকে, শিখদের নাম করে খ্রিস্টানদের বিরুদ্ধে আমরা যারা তলোয়ারে সান দিচ্ছি, জেনে রেখে দিন, আমরা বুঝতে পারছি না সবাই মানুষ, এক আদমের সন্তান। আপনার বুকে আঘাত করলে যে রক্ত ফিনকি দিয়ে বার হবে সে রক্তের রং লাল, আমার বুকে তলোয়ারে আঘাত করলে যে রক্ত ফিনকি দিয়ে বার হবে সে রক্তের লাল রং লাল। একজন খ্রিস্টানের বুকে তলোয়ারে আঘাত কোপ দিলে যে রক্ত ছিটিয়ে আসবে তার রং লাল। যে কোনো মানুষ, দলিত হন, আদিবাসী হন, ব্রাহ্মণ হন, মৌলবী হন, সাধারণ হন আর অসাধারণ হন, যারই অঙ্গে আঘাত করবো তার সেই অঙ্গ থেকে লাল রঙের রক্ত ফিনকি দিয়েছে আমার আপনার নয়ন অন্ধ করে দেবে। বন্ধুরা, অন্ধ হওয়ার আগে যেন আমরা অন্ধ না হই। এই ভারতবর্ষের পবিত্র মাটি 20 লক্ষ মানুষের বুকের রক্তকে শোষণ করে আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, আমাদেরকে সংবিধান দিয়েছে। রাজনৈতিক ক্ষমতার লোভে সেই সংবিধানকে বরবাদ করে আমরা মহাবীর রুস্তমের মতো এমন ভুল যেন না করি, আমার দেশের অস্তিত্ব বিপন্ন হয়ে যায়, আমার দেশের অস্তিত্ব সংকটে পড়ে, আমার দেশের উন্নয়ন ব্যাহত হয়ে যায়, আমার দেশের মানুষে মানুষে হানাহানি আর কোলাহল ব্যাপক হবে না। এই পরিস্থিতি যেন না হয়, সেই জন্য জমিয়ত উলামার আমরা নগণ্যতম কর্মী আপনাদেরকে কষ্ট দিয়েছি। আপনারা বুঝুন আমাদের কথা, হিন্দু হন আর মুসলমান হন, দেশ ভারতবর্ষ আমার আপনার মাতৃভূমি। এ দেশ যদি বেঁচে থাকে আমি আপনি বেঁচে থাকতে পারবো, এ দেশ যদি বরবাদ হয় আমার আপনার বরবাদি আসন্ন। নিজের বরবাদি থেকে বাঁচার জন্য, দেশের বরবাদি থেকে দেশকে বাঁচানোর জন্য, সংরক্ষণের জন্য আসুন, হাতে হাত মেলাই, বুকে বুক মেলাই, কাঁধে কাঁধ মেলাই। ভারতবর্ষের সন্তান আমরা যারা বলছে মুসলমানরা ওফাদার নয়, আসুন একবার মিশে দেখুন ওফাদার কি গাদ্দার, যে গাদ্দার কি ওফাদার তার প্রমাণ হয়ে যাবে। আল্লাহ আমাদের সোনার থেকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদের সোনার থেকে বোঝার তৌফিক দান করুন। এই পবিত্র ভারতবর্ষের সংবিধান সংরক্ষিত হোক, প্রতিটি মানুষ মানে ইজ্জতের সঙ্গে, ইমানের সঙ্গে, জান মালের হেফাজতের সঙ্গে, নিরাপত্তার সঙ্গে বসবাস করুক। এই পরিস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।